চলেন আপনাদের সাথে মাথা নষ্ট করা একটা রেসিপি শেয়ার করি। মাঝে মাঝে সাধারণ কিছু রান্নাও অসাধারণ হয়ে ওঠে রাঁধুনির গুণে। আমরা অনেকেই লেয়ার মুরগি রান্না করতে পারি, তবে আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট ওয়েতে রান্নাটা শেয়ার করে দেখাবো। এইভাবে বাটা মশলায় লেয়ার মুরগির রেসিপিটা একবার যাকে খাওয়াবেন রীতিমতো আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি একটা ছোট্ট কুকিং ভিডিওতে। আর এই রান্নার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সব কিন্তু বলে দিব, একটু স্কিপ করবেন না। তো চলুন শুরু করি। আমি প্রথমত এখানে ফুল একটা লেয়ার মুরগি নিয়েছি, আর এই লেয়ার মুরগিতে বেশ ডিম পাওয়া যায়। আমি তো আজকে 2টা মুরগি আনা হয়েছিল, তো সব ডিম আমি এটার ভিতরেই দিয়ে দিব। আর আলু নিয়েছি, আর এই যে বাটা মশলাটা মূলত আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এই সব কিছু দিয়ে ব্লেন্ড করা হয়েছে। আমি মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর আদার পরিমাণটা একটু কম দিয়েছি। যেহেতু আমি এখানে সবগুলো মশলাই ব্যবহার করব, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে তেলের ভিতরে আস্ত গরম মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ হওয়ার পর এই মশলাটা পুরোটা আমি ঢেলে দিয়েছি। এই রান্নার এটাই হচ্ছে মেন টিপস। আপনাকে এই মশলাটা খুব সুন্দরভাবে বানাতে হবে এবং এটা তেলের সঙ্গে খুব সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। সেটা গুঁড়া মশলা ব্যবহার করার আগে হোক আর পরে হোক, সবসময় খুব সুন্দরভাবে এটা আসলে তৈরি করে নিতে হবে। এই মশলাটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে ভাজার পর আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে জিরা, গরম মশলার গুঁড়া ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা একসঙ্গে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তেলগুলো উপরে ভেসে উঠেছে আর মশলাটা খুব সুন্দরভাবে হচ্ছে। আমি এখন আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, কারণ এই মশলাটাই হচ্ছে মেন। তো মশলাটা হয়ে যাওয়ার পর এখানে আমি ফুল মুরগিটা ব্যবহার করছি। আর এই মুরগিতে প্রচুর পরিমাণ তেল থাকে, যার কারণে আমি খুব বেশি তেল দিইনি। আপনারা চাইলে আর একটু তেল বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন মশলার সঙ্গে এই মুরগিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আগে মিক্সড করে নিতে হবে, তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। তার আগে আমি যেহেতু আলু দিব, আর আলুর সাথে দেখি একটা পেঁয়াজও রয়ে গেছে, তো ওটার আমি উঠাইনি, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো আলু আর এই মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কোনো কাজ নেই। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে, আরও বেশি পানি উঠেছিল, আমি এখানে দেখাইনি, বেশ কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন এই পর্যায়ে যখন দেখবেন যে এরকম পানি উঠে গেছে, তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কারণ হচ্ছে এই পানিটা যদি না শোষণ করে, এর আগে কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে একদম পানি শুকিয়ে গেছে, আর যা আছে সব তেল। আমি কিন্তু তেলের পরিমাণ কম দিয়েছিলাম, তারপরেও দেখেন এই মাংসতে কত পরিমাণ তেল উঠেছে। তো এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব, আর পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, কারণ লেয়ার মুরগিটা অনেক বেশি শক্ত থাকে, আর এই শক্ত মুরগি হওয়ার জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে আমি একবার পানি দিয়ে দিয়েছি, আমি বেশ 3বার পানি দিয়ে এটা রান্না করব। আর এইভাবে রান্না করলে এই মুরগির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আবারও পানিটা শুকিয়ে গেছে। তো আমি এখানে সববার দেখাইনি, আমি 2বার এখানে দেখিয়েছি, আমি 3বার পানি দিয়েছিলাম। তো এখানে আমি আবারও পানি ব্যবহার করব, আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মুরগিটা একদম শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো পানি দেওয়ার পর এটা যেহেতু লাস্টবার ছিল, এখানে যা ডিম ছিল ডিমগুলো আমি দিয়ে দিব। তো এই ডিমগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর এটা ফ্রিজিং করলে খেতে একদমই ভালো লাগে না, যার কারণে আজকে সবগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে খুলে দেখার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মানে একদমই রেডি। তো এই পর্যায়ে আমি করব কি, এখানে কিছু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা হোক গরুর মাংস হোক মুরগির মাংস, যখনই এই জিনিসটা ব্যবহার করা হয় টেস্টটা 2 গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটাই ছিল এই তরকারির ফাইনাল লুক। কি লোভনীয় লাগছে না? এটা দেখতে যত লোভনীয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এই মুরগিটা একটু শক্ত হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি তো তেমন শক্তভাবে রান্না করি না, এটা খেতে বেশ নরমই হয় এইভাবে রান্না করলে। আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।